কলকাতাওয়ালা কঙ্কন চ্যানেলের নর্থ বেঙ্গল সিরিজের আরো একটা ট্যুর গাইড ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। অনেক তো হলো দার্জিলিং ভ্রমণ, এবার যাওয়া যাক অন্য একটা পাহাড়ের উদ্দেশ্যে। প্রথমে কলকাতা থেকে ট্রেনে চেপে 564 কিলোমিটার জার্নি করে প্রথমে এনজেপি, সেখান থেকে অলমোস্ট 70 কিলোমিটার গাড়ির জার্নি করে রওনা দিচ্ছি সমুদ্রপৃষ্ঠ থেকে অলমোস্ট 4100 ফুট উচ্চতায় অবস্থিত সুন্দর একটি পাহাড়ি শহর কালিম্পং এর উদ্দেশ্যে। তো তোমরা কালিম্পং এ 2 রাত 3 দিনে কোথায় কোথায় ঘুরবে, কিভাবে ঘুরবে, কোথায় থাকবে, কার সাথে বা ঘুরবে, আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই ট্যুর করতে তোমাদের কত খরচা হবে, সবকিছু তথ্য নিয়ে থাকছে আজকের সম্পূর্ণ ভিডিওটা। সো সিট ব্যাক, রিল্যাক্স এন্ড এনজয় দ্য ফুল ভিডিও। তো প্রথমেই তোমাদেরকে বলে নিচ্ছি যে তোমরা কিভাবে কালিম্পং পৌঁছাবে। কালিম্পং পৌঁছানোর জন্য তোমাদের হয় প্রথমে এনজেপি বা শিলিগুড়িতে পৌঁছাতে হবে। এখানে তোমাদের বাস, ট্রেন দুখানা অপশনই বলবো, কিন্তু ট্রেনের অপশনটাই বেশি সুইটেবল, কারণ খরচটা তোমাদের অনেকটাই কম হবে। ভিডিওতে এখন তোমরা দুখানা ছবি দেখতে পাচ্ছ, যেখানে রয়েছে এনজেপিতে পৌঁছানোর জন্য বেস্ট কিছু ট্রেনের নাম, নাম্বার, কখন ছাড়ে, কখন পৌঁছায়। এই ট্রেনগুলো কিন্তু তোমাদের জন্য বেস্ট হবে এই ট্যুর করার জন্য। কিন্তু তোমাদের আমি একটা সাজেশন দিয়ে রাখছি, রাত্রেবেলা যে ট্রেনগুলো ছাড়ে কলকাতা থেকে একদম ভোর ভোর বা সকাল সকাল পৌঁছায় এনজেপি বা শিলিগুড়িতে, ওই ট্রেনের টিকিট খালি পাওয়াটা কিন্তু একটু চাপের হতে পারে। সেই জন্য আমি পরপর যে দুখানা নর্থ বেঙ্গলের ট্যুর করেছি, আমি হয় সরাইঘাট এক্সপ্রেস বা শতাব্দীতে গেছি। আর শতাব্দীর ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, সরাইঘাটের ভিডিও আমার চ্যানেলে আছে, আমি আই বাটনে তার লিঙ্ক দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু এই দুটো ট্রেনে গিয়ে এনজেপিতে রাত্রেবেলা পৌঁছে গিয়ে রিটার্ন রুমে থেকে তারপরে তোমরা কিন্তু পরের দিন সকালবেলা বেরিয়ে যেতে পারো তোমরা পাহাড়ে যেখানে ঘুরতে যাবে তার উদ্দেশ্যে। এটা তোমাদের কিন্তু অনেক সহজ হতে পারে। আর যদি তোমরা বাসে করে যেতে চাও তাহলে তোমরা ধর্মতলা থেকে বাস ধরতে পারো। তোমরা স্লিপার, সিটিং দুরকম বাসের অপশনই পেয়ে যাবে। লোকনাথ ট্রাভেল, শ্যামলী পরিবহন, রুবি পরিবহন, গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন, রয়্যাল ক্রুজার, ইজি রাইড ইত্যাদি সমস্ত কিন্তু বাস সার্ভিস তোমরা কিন্তু পেয়ে যাবে। কিন্তু বাসের খরচা কিন্তু ট্রেনের তুলনায় অনেকটাই বেশি। কিন্তু ট্রেনের টিকিট না পেলে তোমরা কিন্তু বাসে করে পৌঁছে যেতে পারো শিলিগুড়ি। এনজেপিতে পৌঁছানোর পর তোমরা চলে এসো স্টেশনের বাইরে। এখন তো স্টেশনের বাইরে পার্কিং এর ব্যবস্থা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য খাবার দাবারের যে হোটেলগুলো আছে তার পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, তোমরা যে কোনো কাউকে জিজ্ঞেস করবে যে পানি ট্যাঙ্কি মোড় যাওয়ার জন্য কোথায় আমরা অটো পাবো, তোমাদের কিন্তু যে কোনো লোকই দেখিয়ে দেবে। তো তোমরা চলে এসো সেই অটো স্ট্যান্ডে, সেই অটো স্ট্যান্ড থেকে তোমরা একটা অটোতে উঠে পড়ো আর রওনা দিয়ে দাও পানি ট্যাঙ্কি মোড়ের উদ্দেশ্যে। তোমাদের খরচা পড়বে 40 টাকা পার পার্সন। পানি ট্যাঙ্কি মোড় পৌঁছানোর পর তোমরা কিন্তু ওখানে দেখতে পাবে কালিম্পং যাওয়ার জন্য শেয়ার গাড়ির একটা কাউন্টার। ওখান থেকে শেয়ার গাড়ি বুক করে নাও আর রওনা দিয়ে দাও কালিম্পং এর উদ্দেশ্যে। তোমাদের খরচা পড়বে শেয়ার গাড়িতে 200 টাকা পার পার্সন, আর সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা মতো। এইভাবেই তোমরা কিন্তু কলকাতা থেকে পৌঁছে যাবে কালিম্পং। কালিম্পং তো শেয়ার গাড়ি করে পৌঁছে গেলে এবার জেনে নাও যে তোমরা কালিম্পং এ পৌঁছে কোথায় থাকবে। আমি ছিলাম হচ্ছে কালিম্পং শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড থেকে 3 থেকে 4 মিনিটের হাঁটা পথের ডিস্টেন্সে শেরপা লজে। এখন যে তোমরা রুমটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু ছিলাম এই রুমে। আমার খরচা পড়েছিল 1000 টাকা প্রত্যেক দিনের জন্য। আমি ছিলাম 2 দিন, আমার টোটাল খরচা পড়েছিল 2000 টাকা। তোমাদের আরেকটা কথা বলে রাখছি, সিজন টাইমে কিন্তু এই খরচাটা একটু বাড়তে পারে, অপশনে কিন্তু একটু কম হতে পারে, এটা তোমাদের জানিয়ে রাখলাম। আর হোটেলের ফোন নাম্বার আর গুগল ম্যাপসের লোকেশন কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। কলকাতা থেকে কিভাবে কালিম্পং পৌঁছাবে এবং কালিম্পং এ পৌঁছে কোথায় থাকবে সবই তো তোমাদের বললাম। এবার তোমাদের বলে নিচ্ছি যে তোমরা কালিম্পং এ 2 দিনে যেখানে যেখানে ঘুরে দেখবে কার সাথে ঘুরবে। আমি যার সাথে ঘুরেছিলাম তার ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনে আর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আমি এই দাদার সাথে ঘুরে একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে আমি যে যে জায়গাগুলো রিসার্চ করে গেছিলাম, দাদা কিন্তু তার থেকেও বেশি জায়গা আমাদের দাঁড় করিয়ে ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছিল আর সব জায়গা সম্বন্ধে কিন্তু ভালোভাবে বলছিল। আমি কিন্তু খুব ভালোভাবে এই দাদার সাথে ঘুরেছিলাম। তোমরাও কিন্তু এই দাদার সাথে কালিম্পং এর সমস্ত সাইট সিইং করতে পারো, আমি তোমাদের রেকমেন্ড করছি।
কালিম্পং এ কিভাবে পৌঁছাবে, কোথায় থাকবে, কার সাথে কালিম্পং ঘুরে দেখবে, সবই তোমাদের বললাম। এবার তোমাদের বলে নি যে আমি কিভাবে 2-3 দিনে কালিম্পং প্ল্যান করেছিলাম, তোমরা কিভাবে এই প্ল্যানটা করতে পারো, কিভাবে প্ল্যানটা তোমরা এক্সিকিউট করবে। তো চলো এবার চলে আসি মেন টপিকে। কালিম্পং ভ্রমণের প্রথম দিনে তোমাদের কিন্তু হিউজ কোনো সাইট সিন ঘোরা থাকবে না, কারণ অলরেডি তোমরা অনেকখানি জার্নি করে কালিম্পং পৌঁছেছো। কালিম্পং পৌঁছানোর পর তোমরা হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে দুপুরবেলা বা বিকেলবেলার মধ্যে বেরিয়ে পড়ো কালিম্পং এর লোকাল মার্কেট এবং মঙ্গলধাম মন্দিরটা ঘুরে দেখার জন্য। মঙ্গলধাম মন্দির কিন্তু কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ড থেকে 1 কিলোমিটার দূরে, আর পাহাড়ের রাস্তা 1 কিলোমিটার মানে কিন্তু অনেকটাই। তোমাদের গুগল ম্যাপসের লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। গুগল ম্যাপসের লোকেশন এবং আশেপাশের মানুষের সাহায্য নিয়ে কিন্তু তোমরা এই মঙ্গলধাম মন্দিরটি ডে 1-এ ভালো করে ঘুরে দেখে এসো। মন্দিরটি কিন্তু অপূর্ব, রাধাকৃষ্ণের মন্দির, অপূর্ব মন্দির। তোমরা কিন্তু অবশ্যই ডে 1-এ এই জায়গাটি ঘুরে দেখে এসো। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখছি, কালিম্পং কিন্তু শহর হলেও কালিম্পং এর সমস্ত দোকান বসার কিন্তু 7টা থেকে 7:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। তাই রাত্রের ডিনারটা কিন্তু তোমরা তাড়াতাড়ি করে নিও। 7টার সময় বেরিয়ে রাত্রের ডিনার হয় করে আসো বা ডিনার কিনে হোটেলে নিয়ে আসো, তারপরে তোমরা তোমাদের সময় মতো খেয়ে নিও। এইভাবেই তোমাদের শেষ হবে কালিম্পং এর প্রথম দিন। কালিম্পং ভ্রমণের ডে 2-তে তোমরা চেষ্টা করবে সকাল 7:30 থেকে 8টার মধ্যে বেরিয়ে পড়ার, কারণ এই দিনে সাইট সিন করতে তোমাদের কিন্তু সব থেকে বেশি সময় লাগবে। অলমোস্ট কিন্তু 10 থেকে 11 ঘন্টা কিন্তু তোমাদের সময় লাগবে। আর যে দাদার সাথে আমি ঘুরেছিলাম তার ফোন নাম্বার কিন্তু অলরেডি আমি আগে দিয়ে দিয়েছি। তোমরা যদি তার সাথে ঘুরতে চাও তার সাথে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। তো ডে 2-তে তোমরা ঘুরবে হচ্ছে লাভা, ঋষভ এবং লোলেগাঁও। কালিম্পং এর ডে 2-তে তোমাদের প্রথম সাইট সিন পয়েন্ট হবে র্যালি রিভার ভিউ পয়েন্ট। আমি যেহেতু গেছিলাম জানুয়ারি মাসে, সেই জন্য কিন্তু র্যালি নদীতে জল কিন্তু কম ছিল। যদি তোমরা পুজোর টাইমে যাও বা পুজোর পরে নভেম্বর ডিসেম্বরে যাও, তোমরা কিন্তু এই নদীতে অনেকটাই জল পাবে। আর এই জায়গার সৌন্দর্য কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো কি অপূর্ব। আর এর ওপরে কিন্তু মানে কালিম্পং এর ডে 2 এর ওপরে কিন্তু আমার চ্যানেলে ডিটেলস একটা ভিডিও আছে, তার লিঙ্ক কিন্তু আমি আই বাটনে দিয়ে দিলাম। র্যালি রিভার ভিউ পয়েন্ট দেখে তারপরে তোমরা চলে এসো লোলেগাঁও ইকো পার্কে। এখানে এন্ট্রি ফিস হচ্ছে 20 টাকা পার পার্সন। আর এখানে তোমরা দেখতে পাবে ভগবান বুদ্ধের একটি অপূর্ব স্ট্যাচু, তার সঙ্গে রয়েছে আই লাভ লোলেগাঁও লেখা একটা সাইন। আর যদি ওয়েদার ক্লিয়ার পাও তাহলে কিন্তু তোমরা এখান থেকে একটা কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর অপূর্ব সৌন্দর্য কিন্তু তোমরা দেখতে পারবে। তারপরে তোমরা ইকো পার্ক ঘুরে তারপরে তোমরা চলে এসো লোলেগাঁও হ্যাঙ্গিং ব্রিজটা ভালো করে ঘুরে দেখার জন্য। আর সেখানে পৌঁছানোর জন্য কিন্তু তোমাদের 10 থেকে 15 মিনিট ট্রেকিং করে নিচের দিকে যেতে হবে। লোলেগাঁও হ্যাঙ্গিং ব্রিজ দেখে এরপরে তোমরা চলে এসো লাভাতে। আর লাভাতে এসে তোমরা প্রথমেই ঘুরে দেখো লাভা পাইন ফরেস্ট এবং আই লাভ লাভা লেখা একটা ভিউ পয়েন্ট। এখানে তোমাদের কিন্তু টিকিট কাটতে হবে, টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা পার পার্সন। আর এখানে তোমরা দেখতে পাবে অপূর্ব একটা পাইন গাছের জঙ্গল, অপূর্ব কিন্তু সুন্দর এই জায়গাটি, নিস্তব্ধ নিরিবিলি সুন্দর কিন্তু বসার জায়গা আছে। আর আছে আই লাভ লাভা লেখা একটা সাইন, যেখানে দাঁড়িয়ে কিন্তু তোমরা ছবিও তুলতে পারবে। লাভা পাইন ফরেস্ট এবং ভিউ পয়েন্ট দেখে এরপরে তোমরা চলে এসো লাভা মনেস্ট্রি ভালো করে ঘুরে দেখার জন্য। লাভা মনেস্ট্রি ঘুরে দেখতে দেখতে কিন্তু তোমাদের দুপুর হয়ে যাবে। আর তোমরা চাইলে কিন্তু লাভা মনেস্ট্রির ঠিক পাশেই খাওয়ার দোকান পেয়ে যাবে। তোমরা কিন্তু চাইলে দুপুরের লাঞ্চটা কিন্তু ওখান থেকেই করতে পারো। লাঞ্চ করার পরে তারপরে তোমরা চলে এসো ঋষভে। আর ঋষভে তোমরা ঘুরে দেখো ঋষভ পাইন ফরেস্ট এবং ভিউ পয়েন্ট। এখানে কিন্তু তোমাদের এন্ট্রি ফিস দিতে হবে, যার খরচা পড়বে হচ্ছে 20 টাকা পার পার্সন। এখানে রয়েছে একটা অসাধারণ পাইন ফরেস্ট, আর তার সঙ্গে রয়েছে আই লাভ ঋষভ লেখা একটা সাইন, আর ওখানে রয়েছে একটা ভিউ পয়েন্ট। যদি তোমরা ওয়েদার ক্লিয়ার পাও, আমি যেমন পেয়েছি তোমরা যেমন ভিডিওতে দেখতে পাচ্ছ, অপূর্ব কিন্তু একটা কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর ভিউ দেখতে পাবে। লাভা ঋষভ লোলেগাঁও ঘুরে দেখার পর তারপরে তোমরা চলে এসো রামধুরা ভিউ পয়েন্টে।
ওটা ভালো করে ঘুরে দেখে তারপরে তোমাদের দিনটা শেষ করো মুনসং ভিউ পয়েন্ট দেখে। অপূর্ব সুন্দর একটি ভিউ পয়েন্ট, তোমরা চেষ্টা করবে সানসেটের টাইমে এই জায়গাতে যাওয়ার। অপূর্ব সুন্দর একটা সানসেটের ভিউ তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে। তার সঙ্গে একদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, নিচ থেকে বয়ে যাচ্ছে তিস্তা নদী এঁকে বেঁকে। অপূর্ব সুন্দর জায়গাটা, তোমরা তো ভিডিও দেখেই বুঝতে পারছো। আবারও বলছি, কালিম্পংয়ের ডে 2 এর উপরে কিন্তু আমার চ্যানেলের ডিটেলসে একটা কিন্তু ভিডিও আছে, তোমরা চাইলে কিন্তু সেই ভিডিও দেখতে পারো, আমি আই বাটনে দিয়ে দেব। আর এইভাবেই শেষ হবে কালিম্পংয়ের ডে 2 এর সমস্ত সাইট সিন। আর এই সাইট সিন করতে আমার খরচা পড়েছিল ছোট গাড়িতে ৩,৫০০ টাকা। এবার চলে আসি কালিম্পংয়ের ডে 3 বা অন্তিম দিনে। এই দিনে কিন্তু তোমাদের কালিম্পংয়ের সমস্ত লোকাল সাইট সিন কমপ্লিট করে কালিম্পং থেকে আবার এনজেপি ব্যাক করতে হবে, কারণ এনজেপি থেকে তোমাদের আবার কলকাতা ব্যাক করতে হবে। সেই জন্য একদম সকাল সকাল মানে 7টা থেকে 7:30টার মধ্যে ব্যাগপত্র সমস্ত গুছিয়ে নিয়ে হোটেল থেকে চেক আউট করে ব্যাগপত্র সমস্ত গাড়ির ডিকিতে রেখে বেরিয়ে পড়ো কালিম্পংয়ের সমস্ত লোকাল সাইট সিন করতে। প্রথমেই তোমরা চলে এসো ত্রিরত্ন বুদ্ধা পার্ক দেখতে। এখানে ভগবান বুদ্ধের 3খানা অপূর্ব সুন্দর মূর্তি আছে, এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে তোমরা চলে এসো কালিম্পং বুদ্ধা পার্কে। আর এখান থেকে তোমরা দেখতে পারবে অপূর্ব সুন্দর একটি ভগবান বুদ্ধের স্ট্যাচু, আর তার সঙ্গে রয়েছে একটা ভিউ পয়েন্ট যেখান থেকে তোমরা দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘার একটা মনোমুগ্ধকর সৌন্দর্য। এরপরে তোমরা চলে এসো কালিম্পংয়ে হনুমানজির টেম্পলটি ঘুরে দেখার জন্য। আর টেম্পলের কাছে পৌঁছানোর জন্য কিন্তু তোমাদের 5 থেকে 6 মিনিট ট্রেকিং করে উপর দিকে যেতে হবে। এরপরে তোমরা চলে এসো কালিম্পং দুর্গা মন্দিরটি ভালো করে ঘুরে দেখতে। আর ওখানে রয়েছে একটা বিশাল বড় ব্যালকনি, বসার জায়গা, তোমরা কিন্তু সেখানে বসে অপূর্ব একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবে যদি ওয়েদার ক্লিয়ার থাকে। তারপরে তোমরা চলে এসো কালিম্পং ডেলো পার্কে। আর এই ডেলো পার্কে রয়েছে আই লাভ কালিম্পং লেখা একটা অপূর্ব সুন্দর সাইন, তার সঙ্গে রয়েছে মনোমুগ্ধকর সৌন্দর্য। এখানে এন্ট্রি ফিস হচ্ছে 20 টাকা পার পার্সন, আর এখানে 4 চাকার গাড়ি পার্কিং এর খরচা হচ্ছে 50 টাকা। ডেলো পার্ক দেখে তারপরে তোমরা চলে এসো কালিম্পং সায়েন্স সেন্টারে। এখানে এন্ট্রি ফিস হচ্ছে 40 টাকা পার পার্সন, আর পার্কিং এর খরচা হচ্ছে 4 চাকার গাড়ির জন্য 50 টাকা। এরপরে তোমরা চলে এসো কালিম্পংয়ে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি গৌরীপুর ভালো করে ঘুরে দেখতে। এরপরে তোমরা চলে এসো কালিম্পং আর্মি গল্ফ কোর্স এবং মর্গান হাউস ভালো করে ঘুরে দেখার জন্য, কারণ এই গল্ফ কোর্স আর মর্গান হাউস কিন্তু একদম পাশাপাশি, তোমাদের কিন্তু হিউজ দূরে যেতে হবে না, দুটোই কিন্তু এক জায়গায় দেখে নিতে পারবে। তারপরে তোমরা চলে এসো কালিম্পংয়ের সব থেকে পুরনো মনেস্ট্রি দূরবীন মনেস্ট্রি ভালো করে ঘুরে দেখার জন্য। মনেস্ট্রিটি অপূর্ব সুন্দর, আর যদি ওয়েদার ক্লিয়ার পাও তোমরা কিন্তু এখান থেকে অপূর্ব সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবে। এরপরে মনেস্ট্রি ভালো করে ঘুরে দেখে তোমরা চলে এসো কালিম্পংয়ের শেষ সাইট সিন পয়েন্ট কালিম্পং পাইন ভিউ নার্সারি ভালো করে ঘুরে দেখার জন্য। আর এই জায়গাটিতে এন্ট্রি ফিস হচ্ছে 20 টাকা পার পার্সন, আর এখানে পার্কিং এর খরচা হচ্ছে 30 টাকা 4 চাকা গাড়ির জন্য। অপূর্ব সুন্দর কিন্তু এই পাইন গাছের নার্সারিটা, তোমরা এখানে পাইন গাছের বিভিন্ন সমারোহ দেখতে পাবে, তার সঙ্গে কিন্তু এখানে তোমরা গোলাপ অন্যান্য বিভিন্ন ফুলে কিন্তু সমারোহ দেখতে পারবে। অপূর্ব সুন্দর জায়গা। আর এই নার্সারি দেখেই তোমাদের শেষ হবে কালিম্পংয়ের সমস্ত লোকাল সাইট সিন। আর এই লোকাল সাইট সিন করতে তোমাদের খরচা পড়বে 1800 টাকা। সমস্ত সাইট সিন কমপ্লিট করে যে দাদার গাড়ি করে সমস্ত সাইট সিন করবে, ওই দাদাই কিন্তু তোমাদের আবার কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ডে ড্রপ করে দেবে। ট্যাক্সি স্ট্যান্ড থেকে তোমরা শেয়ার গাড়ি ধরে নাও, 200 টাকা পার পার্সন হিসাবে খরচা পড়বে। আর চলে এসো পানি ট্যাঙ্কি মোড়ে। তোমাদের ফেরার সময় কিন্তু সময়টা একটু বেশি লাগতে পারে, 3 থেকে 3.5 ঘন্টা কিন্তু তোমাদের শেয়ার গাড়িতে সময় লাগতে পারে। পানি ট্যাঙ্কি মোড় পৌঁছানোর পর সেখান থেকে তোমরা অটো রিজার্ভ করে বা শেয়ার অটো করে তোমরা পৌঁছে যাও এনজেপি। তোমাদের শেয়ার অটোতে খরচা পড়বে 40 টাকা পার পার্সন। তারপরে এনজেপি থেকে তোমাদের যে ট্রেন বুক করা থাকবে সেই ট্রেনে উঠে পড়ো আর রওনা দিয়ে যাও তোমরা তোমাদের বাড়ির উদ্দেশ্যে। এইভাবে তোমাদের শেষ হবে 2 রাত 3 দিনের এই কালিম্পং ভ্রমণ। তোমরা কিভাবে ট্যুর করবে সবই তোমাদের তো বলে দিলাম,
এবার চলে আসি মেন টপিকে। এই ট্যুর করতে তোমাদের কেমন খরচা হবে, তো চলো দেখে নাও তোমাদের কেমন কস্ট পড়বে। আমি তোমাদের এখানে যে কস্টিংটা দিচ্ছি সেটা হচ্ছে 2 রাত 3 দিনের জন্য। তোমরা যারা দুজনে ট্রাভেল করবে তাদের জন্য, আর যারা সোলো ট্রাভেল করবে তাদের জন্য। ট্রেনে তোমাদের আপ ডাউন মিলিয়ে স্লিপারে তোমাদের টোটাল খরচা পড়বে 360 টাকা পার পার্সন, টোটাল হচ্ছে 1440 টাকা। এনজেপি থেকে পানি ট্যাঙ্কি মোড় শেয়ার অটোতে তোমাদের আপ ডাউনে খরচা পড়বে 40 টাকা পার পার্সন, টোটাল হচ্ছে 160 টাকা। পানি ট্যাঙ্কি মোড় থেকে কালিম্পং পৌঁছাতে শেয়ার গাড়িতে তোমাদের আপ ডাউন মিলিয়ে টোটাল খরচা পড়বে 200 টাকা পার পার্সন, টোটাল হচ্ছে 800 টাকা। কালিম্পং এ হোটেলের জন্য তোমাদের 2 দিনে টোটাল খরচা পড়বে 2000 টাকা, 1000 টাকা প্রত্যেক দিনের জন্য। সাইট সিনে তোমাদের টোটাল খরচা পড়বে 5300 টাকা, 3500 টাকা হচ্ছে তোমাদের লাভা, ঋষভ, লোলেগাঁও ডে 2 এর সাইট সিন, আর ডে 3 এর সাইট সিন হচ্ছে কালিম্পং এর লোকাল সাইট সিন, তার জন্য পড়ছে হচ্ছে 1800 টাকা, টোটাল হচ্ছে 5300 টাকা। এন্ট্রি ফিজ আর পার্কিং এর জন্য তোমাদের টোটাল খরচা হচ্ছে 2 দিনের জন্য 410 টাকা। ফুডটা তোমাদের পার্সোনাল চয়েস, সেই জন্য সেই খরচা আমি ইনক্লুড করলাম না। তাহলে তোমাদের টোটাল খরচা হচ্ছে 10,110 টাকা, যা দুজনের মধ্যে ভাগ করলে হচ্ছে 5055 টাকা পার পার্সন। আর যারা সোলো ট্রাভেল করবে তাদের জন্য টোটাল খরচা হচ্ছে 8,770 টাকা। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, আর এখানেই শেষ হলো আরো একটা নর্থ বেঙ্গল ভ্রমণ। তোমাদের আগে 3খানা ভিডিওতে তোমাদের ডিটেলসে দেখিয়েছি কিভাবে আমি কালিম্পং 3 দিনে ভালো করে ঘুরে দেখলাম, আর এটা হচ্ছে ট্যুর গাইড ভিডিও। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর কিছু কোয়েরি থাকলে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে অবশ্যই কোশ্চেন করবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটা ট্রাভেল জার্নি নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই। দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে। টাটা সবাইকে।